সব সময় তো দিনের ভিডিও দিই, আজকে না হয় রাত থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খালাদের বাসা থেকে রাতের বেলায় নানু বাড়িতে চলে আসছি, আর এই ফুটেজটা ছিল আসার কিছুক্ষণ আগ মুহূর্তে। তখন খালাতো বোনরা সহ একসাথে একটু হাঁটতেছিলাম আর চাঁদের আলো উপভোগ করতেছিলাম। সকালে নাস্তা শেষ করে চলে আসলাম মেজো মামার ঘরে। মেজো মামা আমার জন্য দুটো মুরগি রেখে দিছে। ওই মুরগিগুলা জবাই করে পরিষ্কার করে একেবারে রেডি করে দিয়ে দিছে। সেগুলো অবশ্য মামি আর মামাতো বোন করে দিয়েছে। আর ওনাদের ঘর থেকে আমাদের বাড়িতে আসলাম। আর নানুর বাড়ির সাথেই আমাদের বাড়ি। অনেকবারই আপনাদেরকে বলছি আমাদের নতুন করে ভারী করছে, কিন্তু ওখানে কেউ থাকা হয় না বিদায় কাজটা এখনো কমপ্লিট হয় নাই। আর আমাদের বাড়ির চারপাশে দেখেন যতগুলো জমি দেখা যায় সবগুলাই আমার নানার জমি। আমি আমাদের বাড়ির ছাদ থেকে ভিডিওগুলো করতেছি। বাড়ির ঠিক সামনের জায়গাটাতে দেখেন কি সুন্দর শাপলা ফুটে আছে। জমির এক সাইড খালি, সেই জায়গাটাতে পুরোটাতে শাপলা ফুটে আছে। ভাবছি যদি এখানে থাকা পড়তো তাহলে তো শাপলাগুলা প্রতিদিনে উপভোগ করা হতো, তাই না? এখন যেগুলা দেখতেছেন এগুলো সবগুলাই আমার নানার, এবং এগুলো সবগুলাই আমাদের বাড়ির সামনের জায়গা। তো জায়গাগুলা আসলে সহজেই এখানে কোনো ঘরবাড়ি হওয়ার সম্ভাবনা কম, কারণ যেহেতু নানার কাছে আছে, নানার আরো জমি আছে, সেগুলাতেও ঘরবাড়ি করে শেষ করা যাবে না। তো এগুলা হয়তো অনেক দেরিতে। আর আমাদের বাড়িতে তো অবস্থা একেবারে খারাপ হয়ে আছে, কারণ বাড়িতে কেউ যাওয়া হয় না, থাকা হয় না, পরিষ্কার করা হয় না। একেবারে ঘাসে দুপায় সবকিছুতে খুব খারাপ অবস্থা হয়ে আছে। বাড়িতে যদি থাকা হতো তাহলে হয়তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। ইনশাআল্লাহ কোনো একদিন দেখাবো আমাদের বাড়ির জায়গাটাতেই বাচ্চারা খেলা করতেছে। খালাতো বোনের হলুদ সন্ধ্যায় একটা সুখবর শুনি যে আরেকটা মামার গরুর বাছুর হয়েছে। বাড়ি থেকে সোজা চলে আসলাম মামার গরুর বাছুরটা দেখতে। আর গরুর বাছুরটা কিভাবে শুয়ে আছে দেখেন, অনেক মায়া লাগতেছিল। তারপর মেজো মামির ঘরে আসতে না আসতে মামি গাছ থেকে একেবারে তাজা তাজা পেয়ারা পেরে কেটে আমাকে দিছে। আর আমি ঘরের সামনের জায়গাটাতে বসে একা একা খাচ্ছি। আর এদিক দিয়ে মামি মুরগিগুলো তখন পরিষ্কার করতেছিল। আর মামির সাথে অনেকক্ষণ গল্প করার পরে বড় মামি ডাক দিছে বড় মামির ছাদে যাওয়ার জন্য। ওখান থেকে ওনারা বড়ই পারতেছে। আর এই অদিনে বড়ই আসলে সবকিছুই অবাক করা। আমার আম্মুও ছিল সেখানে, আমার আম্মু আগে থেকে ওখানে উঠে গেছে। তারপরে মামি আম্মু ওনারা আমাকে ডাকাডাকি করতেছে বড়ই পারবে। তো মামি একটা একটা করে বড়ই পারতেছে, আর সেগুলা আবার আমি কুড়াই নিচ্ছি। আর অনেকগুলা বড়ই আমি অবশ্য চোখে কম দেখার কারণে উপরের গুলো আমি দেখতেছি না, কিন্তু মামি খুঁজে খুঁজে বের করে এগুলাকে পেরে দিচ্ছে আমাকে। সিজনাল বড়ই যেরকম হয় বড়গুলা কিন্তু সেরকম না, বড়গুলা কিন্তু একটু অন্য রকমের ছিল। এগুলা ছিল বলবড়ি। বলবড়ির সাইজ গুলো কিন্তু অনেক বড় বড়, অনেক মিষ্টি, অনেক মজার এই বড়গুলা। এখন যে অদিনের বড়গুলা ধরছে এগুলো একটু অন্যরকম। তো উনি পারতেছে আর আমি হাতে নিচ্ছি সবগুলা। আসলে অনেকগুলা পারছে, হাতে সবগুলা নেওয়া সম্ভব না। হাতের কাছে যেগুলো নেওয়া যাচ্ছে এগুলা আবার কিন্তু হাত দিয়ে পেরে পেরে দিচ্ছে আমাকে। নিচে যেগুলো পড়তেছে এগুলা আবার আমার ছেলে কুড়ায় নিচ্ছে। ছাদে উঠতে গিয়ে আমি তো দেখে অবাক, মামি এত সুন্দর করে ফুল বাগান করে রাখছে। চারিদিকে শুধু ফুলের বাগান, অনেক সুন্দর করে ফুল ফুটে আছে। ওনার অনেকগুলা ফুলের গাছ আছে। যে বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংটা আমার নানা ফার্স্ট করেছে। আর এই বিল্ডিংটা অনেক বড়, সেটা এখন দুইজনকে ভাগ করে দেওয়া হয়েছে। আর বিল্ডিং এর এক পাশে হচ্ছে বড় মামা, আর সামনের জায়গাটাতেও অনেক সুন্দর করে ফুল গাছ এবং অনেক রকমের গাছই আছে। দেখেন কি সুন্দর একটা পরিবেশ। তো মামি তো পুরো ছাদের মধ্যেই বিভিন্ন রকমের ইনডোর আউটডোর অনেক গাছ লাগানো। আর বাড়ির আশেপাশে অনেক আম গাছ, নারিকেল গাছ, পুরো বাড়ি জুড়ে আম গাছ আর নারিকেল গাছটাই অনেক। এখানে বড়ি পারতে না পারতে মেজো মামা আবার নিচে আরেকটা গাছের মধ্যে থেকে বড়ি পারতেছে, সেখানে ডাক দিছে। দৌড়ে গেলাম সেখানে, আর সেখানে হচ্ছে টক বড়ি গাছের বড়ি পারতেছে। এখানে মেজো মামা বড়িগুলা পেরে দিচ্ছে, আর আমি আর আমার আম্মু মামি ওনারা কুড়ায় নিচ্ছি অনেক উঁচুতে। ওখানে তো ছাদ ছিল, ছাদের উপর থেকে একটু কাছ থেকে পারা গেছে। এখানে যেহেতু ছাদ না, নিচ থেকে পারা হচ্ছে। মামা অনেক খুঁজে খুঁজে পারতেছে, অনেক কষ্টই হচ্ছে। তারপরেও এই জিনিসটা কিন্তু অনেক আনন্দ। আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম যে এই দিনে এত বড় অনেকগুলো পারা হয়েছে, আমি খুঁজে খুঁজে নিচ্ছি। গাছে আরো অনেক বড়ই আছে, তো আমার জন্য যেগুলো পারছি আমি এগুলো আমার জন্য নিয়ে নিছি। তো কিছু ভালো মুহূর্ত সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।